বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই আমরা কিন্তু বিভিন্ন বোর্ড থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধান নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব 9.2-এর গত ক্লাসে আমরা কিন্তু 13 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা তারপরে থেকে যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান আজকে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আমরা তাহলে একটু প্রশ্নটা দেখে নিই। গত ক্লাসে কিন্তু আমরা 13 পর্যন্ত দেখেছি। আজকে আমরা 14 থেকে অর্থাৎ 25 নাম্বার পর্যন্ত, অর্থাৎ টোটালে এই 9.2-এর কিন্তু আসলে 25টি প্রশ্ন। আর গত ক্লাসে কিন্তু আমরা 9.1-এর হয়তো বা 14-15টি প্রশ্ন দেখেছি। এই টোটালে আমাদের এই প্রশ্নগুলো দেখলে, ব্যাখ্যা সহ দেখলে আমাদের আর কিন্তু এর অতিরিক্ত আর কোনো বহু নির্বাচনের প্রশ্নই কিন্তু দেখার দরকার হবে না। যারা আমরা এই 26 সালে এসএসসি পরীক্ষা দিব তাদের জন্যই কিন্তু আমরা আর একটি ক্লাসে আমরা কিন্তু 16 নাম্বার অধ্যায় এবং যে পরিসংখ্যান ক্লাসটি রয়েছে সেই প্রশ্নের সমাধানটা কিন্তু আর একটা ক্লাসেই তোমাদের আজকের রাতে আমি হয়তোবা দিয়ে দিব। তাহলে অবশ্যই তোমরা এই ব্যাখ্যা সহ যদি বুঝে যদি ক্লাসে যেতে পারো, অর্থাৎ পরীক্ষার হলে যেতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু তোমরা দেখবে যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে যাবে। তাহলে কথা না বারে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। sin 3a এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ডে আসে। এখন আমরা এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু হয়তোবা আমরা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে, আসলে বেশি নয়, একই প্রশ্ন কিন্তু 2-3 বার আসে। sin 3a সমান cos 3a হলে a এর মান কত? এটা খুবই একটা সহজ প্রশ্ন। আমরা কি করব, এই ধরনের আরও কি হতে পারে আমরা সেগুলো আলোচনা করব। দেখো এখানে আমাদের পরেও আবারও একই অঙ্কই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনগুলো উত্তর হবে দেখো আমরা একটু দেখব। sin 3a আমরা একটু লিখেছি এখানে, দেখো sin 3a সমান সমান cos 3a বা cos কত 3a। এখন এখানে দেখো আমরা যদি এই cos 3কে এই পাশে নিয়ে আসি, তাহলে যদি এই পাশে আমরা যদি বা cos 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু ভাগ হলে কিন্তু কাটাকাটি 1 হয়। তাহলে sin 3a আমি যদি লিখি sin 3a ডিভাইডেড এখানে cos, যদি এই পাশে cos 3a চলে আসে তাহলে সেই ক্ষেত্রে ওখানে কাক রেখে আসবে, অবশ্যই 1কে রেখে আসবে। cos 3a সমান সমান এখানে 1, কিন্তু এখন দেখো sin 3a ডিভাইডেড cos 3a, সাইন ভাগ cos হলে ট্যানের যে 3 নম্বর সূত্র আমরা জানি, সাইন ভাগ cos হলে tan 3a হয়ে যায়। তাহলে tan 3a হলো সমান সমান কত ডিগ্রিতে 1 আছে? বলে tan 45 ডিগ্রিতে 1 আছে। তাহলে tan 45 ডিগ্রি, উভয় সাইড থেকে আমাদের tan কেটে যাবে, তাহলে 3a সমান সমান কত 45 ডিগ্রি। আমরা a সমান পাচ্ছি কত ডিগ্রি? 15 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের যে উত্তর দেখো এখানে বলছে এর মান কত, আমরা তাহলে যেখানে 15 ডিগ্রি সেখানে উত্তরটা দিয়ে দিব। তাহলে আমাদের 14 ক নাম্বারটি সঠিক উত্তর। এই প্রশ্ন কিন্তু দেখো দিনাজপুর বোর্ড 17, বরিশাল বোর্ড 19, আবার ময়মনসিংহ বোর্ড 25 সালে এই প্রশ্নটি আমাদের কিন্তু এসেছে। এবার আসি একই অঙ্ক, দেখো cos a সমান sin a হলে 2 sin a ইন্টু cos a, 2 sin এটা এখানে বাদ পড়ছে, ইন্টু cos a সমান কত? এখন এই প্রশ্ন ঠিক একই ক্যাটাগরিতেই কিন্তু উত্তর হবে আমাদের। এখন দেখো পরের যে প্রশ্ন, খালি ওখানে কি নাই, 3 নাই, এখানে শুধু জাস্ট দেখো cos a ভাগ cos a সমান সমান কি আছে? sin a আমরা লিখবো। দেখো এই সাইনকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে cos a নিচে আসবে, তাহলে cos ওপরে cos a নিচে কিন্তু sin a। এখন যদি ওপরে cos হয় তাহলে কিন্তু cot হবে, তাহলে এখানে কাক রেখে আসবে 1কে, তাহলে এখানে কি হবে? cot a হয়ে যাবে, কারণ ওপরে sin হলে tan আর ওপরে cos হলে cot। এখন আসি cot কত ডিগ্রিতে 1 আছে? বলে cot 45 ডিগ্রি। সব ক্ষেত্রে ট্যানেরও 45 ডিগ্রিতে 1, কটেরও 45 ডিগ্রিতে কিন্তু 1 আছে, তাহলে 45 ডিগ্রি। আমরা দুটোর ক্ষেত্রেই 45 ডিগ্রি। এখন আসি উভয় সাইডে cot a সমান কত? a সমান 45 ডিগ্রি। এখন আমাদের কার মান বের করতে বলছে? 2 sin a ইন্টু cos a সমান কত? তাহলে 2কে রাখি আমরা, দেখো 2 sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি, cos কত 45 ডিগ্রি সমান কত আমাদের? এখন আসি 2 গুণন sin 45 ডিগ্রিতে কত আছে? 1/√2, 1/√2, sin 45 ডিগ্রিতে 1/√2, cos 45 ডিগ্রিতেও কিন্তু 1/√2, তাহলে 1/√2, এই দুটো √2 গুণ করলে কিন্তু 2 হয়। তার মানে 2 গুণন আমাদের কত? নিচে হচ্ছে কিন্তু 2টা √2, তাহলে আমি যদি এই 2টা কিন্তু উপরে, তাহলে উপরে লিখলাম, আর 2টা √2 গুণ করলে কিন্তু 2 হয়, তাহলে কাটাকাটি করলে কিন্তু 1 হয়। প্রিয় সেক্ষেত্রে তাহলে cos আমাদের এখানে যেটা খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর হবে আমাদের তাহলে 2 sin a ইন্টু cos a সমান কত? আমাদের এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্নটি এসেছে। একই ক্যাটাগরিতে আমাদের আর কি হতে পারে? দেখো এই প্রশ্নটাই আর কি হতে পারে। দেখো আমাদের কিন্তু যদি এখানে tan 4a চায়, ওপরে 1 নাম্বার আমাদের এর মান কত? 45 ডিগ্রি। আবার যদি তাহলে এর মান যেহেতু এটা 15 ডিগ্রি বের হচ্ছে, এ সমান কত?
15 ডিগ্রি, এর সমান 15 ডিগ্রি কিন্তু বের হয়েছে। তাহলে যদি ট্যান ট্যান যদি 4a বলে তাহলে কি হবে 4a, তাহলে কি হবে, তাহলে এর মান 45, তাহলে 4 15 কত হয় 60, তাহলে ট্যান 60 ডিগ্রিতে সেই ক্ষেত্রে কত 4 15 60, তাহলে 15, এর মান 4 গুণন 15 কিন্তু, তাহলে ট্যান 60 ডিগ্রিতে কত আছে, ট্যান 60 ডিগ্রিতে √3, সেই ক্ষেত্রে √3 হবে। এটা হচ্ছে 1 নম্বরের জন্য আমরা যদি লিখে রাখছি, এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে সেই জন্য আরেকটা যে আমাদের যে এই অঙ্কগুলোই আরেকটা দেখো এখানে লিখে রাখছি যে ট্যান 6a, এটা যদি থাকে ট্যান 6a আর 6a সমান সেক 6a এইরকম যদি থাকে তাহলে কি করব আমরা, দেখো ট্যানকে ভাঙাবো, ট্যানের 3 নম্বর সূত্র আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে সাইন এ ভাগ কি, সাইন এ ভাগ কস, এখানে 6a কিন্তু আছে 6a লিখতে হবে, কস 6a সমান সমান এখানে সেক মানে কি 1 ভাগ কস 6a। এখন আসো এই কস ওই পাশে গেলে কি হবে, সাইন 6a সমান সমান এই পাশে যদি যায় তাহলে কস 6a ডিভাইডেড কস কি কস 6a। এখন দেখো 6a, তাহলে কস কাটে যাবে 1 হয়, তাহলে সাইন 6a সমান সমান কত 1, সাইন কত ডিগ্রিতে 1 আছে বলে সাইন 90 ডিগ্রিতে 1 আছে, তাহলে সাইন 6a সমান সমান কত সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রিতে আমরা তাহলে 1 পাচ্ছি, তাহলে উভয় সাইডে সাইন গেল 6a সমান কত তাহলে 90, তাহলে 6 দিয়ে 15 90 ভাগ করলে কিন্তু এর মান আবারও 15 ডিগ্রি আসছে, তাহলে এর সমান 6 দ্বারা ভাগ করলে কত 6 15 90, তাহলে এর মান 15 ডিগ্রি। তাহলে এটার যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই 15 ডিগ্রি হতো। তাহলে এই অর্থাৎ 14 এবং 15 নাম্বার প্রশ্ন কিন্তু দেখো কীভাবে হচ্ছে সেগুলো কিন্তু আমরা এভাবে দ্রুত উত্তর করতে পারবো। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ট্যান অথবা কটে আসবে। এখন 16 নাম্বার প্রশ্নটা আমরা উত্তর দেখব। এবার কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা সমান 1 হলে থিটা এর মান কত, ঢাকা বোর্ড 2025 সালে এই প্রশ্নটি আছে। তাহলে আমরা যদি লিখি তাহলে 16 নাম্বার কস স্কয়ার থিটা মাইনাস কী দেওয়া আছে সাইন স্কয়ার থিটা সমান সমান কী দেওয়া আছে 1 হলে তাহলে থিটার মান আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে যে কোনোটাকে আমরা চেঞ্জ করতে পারি, তা আমরা প্রথম যদি এই যে আমরা সাইন স্কোয়ারকে পরিবর্তন করব বা কসকেও পরিবর্তন করতে পারি, আমরা কসকে পরিবর্তন করে সাইনে যেতে পারি। তাহলে আমরা কিন্তু এর আগে তোমাদেরকে বলেছিলাম যে একটার পরিবর্তে দুইটা লেখা যায়, আমরা কসকে ঠিক রাখলাম, কস স্কোয়ার থিটাকে ঠিক রাখলাম, এখন মাইনাস দেওয়ার পরে আমরা এই সাইন স্কোয়ার একটার পরিবর্তে দুইটা লিখতে হয়, সাইনের জায়গায় কী লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার লিখতে হয়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান কি আছে 1। এখন দেখো এখানে কস স্কয়ার থিটা এখানে মাইনাস দ্বারা গুণ করলে 1, এটা প্লাস হবে, কস স্কয়ার থিটা সমান সমান কি হবে 1, এই 1টা ওই পাশে গেলে প্লাস হবে তাহলে 2 হবে। তাহলে এখানে কস স্কয়ার কয়টা দুইটা, তাহলে 2 কস স্কয়ার আমরা একটু যত শর্টকাটে করতে পারি, এই 1টা -1 ওই পাশে গেলে 1 প্লাস হয়ে যাবে, 1 এর সাথে 1 যোগ হলে কত হয় 2 হয়, 2 দ্বারা ভাগ করলে কি হয় 2 দ্বারা ভাগ করে দিলে কি হয় 1 হয়। এবার কস স্কয়ারকে স্কয়ার তুলে দিলে কি হবে কস থিটা সমান √1 মানে 1ই হবে, তাহলে কস থিটা সমান কত হচ্ছে কস থিটা সমান 1। এখন কস কত ডিগ্রিতে 1 আছে, কাল আমরা জানি যে 0 ডিগ্রিতে কস থিটা সমান সমান কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রিতে 1 আছে, তাহলে থিটা সমান সমান আমাদের 0 ডিগ্রি। আবার কিন্তু আমরা এই যে কসকে পরিবর্তন করে আমরা কিন্তু লিখতে পারতাম কসের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ারে লিখলেও কিন্তু হবে, ওই থিটার মান কিন্তু 0 ডিগ্রি আসবে। তাহলে এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 সালে এসেছে, তার আগের বোর্ড অনেকগুলো বোর্ড এসেছে, 14 নাম্বারটি দিনাজপুর বোর্ড 17, বরিশাল বোর্ড 19, ময়মনসিংহ বোর্ড 25, তারপরেরটা আবার ময়মনসিংহ বোর্ড 22 এবং ঢাকা বোর্ড পরেরটা আমরা দেখলাম 25। তাহলে এটার উত্তর আমাদের আসলে 0 ডিগ্রি, তার মানে ক নাম্বারটি সঠিক উত্তর। এবার এসে আমরা 17 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। প্রশ্ন কি আছে আমরা একটু পরে দেখি, প্রশ্নটা আগে আমাদের দেখতে হবে। a মাইনাস বি সমান 30 ডিগ্রি, কট এ সমান 1 হলে বি এর মান কত। তো যাই হোক a মাইনাস বি সমান কত দেওয়া আছে, a মাইনাস বি সমান সমান আমাদের যেহেতু 30 ডিগ্রি আছে, আমরা যদি a কে রেখে b কে পার করে দিই, যেহেতু কটের সাথে a আছে তাহলে এর মানটা আমরা বের করে নিই, 30 প্লাস কত b হবে। এখন আসি 30 ডিগ্রি প্লাস b, এখন আমাদের কট এ সমান 1। এবার লিখেছি কট এ সমান কত আছে 1, কট কত ডিগ্রিতে 1 আছে, কট এর জায়গাতে এখন কি লেখা যায় 30 প্লাস b, তাহলে কট এর জায়গাতে আমরা লিখবো 30 প্লাস কি বি। আর কট কত ডিগ্রিতে 1 আছে, কট কিন্তু 45 ডিগ্রিতে 1 আছে, 45 ডিগ্রি লিখলাম, কট 45 ডিগ্রি। এখন দেখো উভয় সাইড থেকে কটকে কেটে দিলে তাহলে বি প্লাস 30 বা 30 প্লাস 20, এই 30টা ওই পাশে গেলে কি হবে প্লাস 30, ডান পাশে গেলে হবে হচ্ছে মাইনাস, তাহলে 45 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি, তাহলে আমাদের কত ডিগ্রি হবে বির মান 15 ডিগ্রি। তাহলে বির মান কিন্তু আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি। এখন বি এর মান কত, বি এর মান কিন্তু দেখো খ নাম্বারটি তাহলে সঠিক উত্তর আমাদের 15 ডিগ্রি। এবার আসি আমরা
18 নাম্বার, এটা কিন্তু আমাদের 17 নাম্বার শেষ। এখন আমরা 18 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এখন দেখো আমরা 18 নাম্বার প্রশ্নের সমাধানটা কি চাচ্ছে, পি মাইনাস কিউ। এখানে দেখো আমরা চিত্রটা একটু দাগাই। 18 নাম্বার আমরা একটু দেখব। দেখো চিত্রটা এখানে আমরা একটু অঙ্কন করব। চিত্র ছাড়া কিন্তু কাজ করা যাবে না। চিত্রটা যেহেতু ওখানে ছোট চিত্র, ওখানে একটু সি বি। এখন আমাদের এখানে কি আছে 2√3, আর এখানে আছে হচ্ছে এখানে পি মাইনাস কিউ আছে, ওপরেরটাতে পি মাইনাস কিউ, আর এখানে আছে পি প্লাস কিউ, এখানে আছে 2। প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের এখানে পির মানটা বের করতে বলছে। দেখো পি সমান 45 ডিগ্রি আছে কিনা, হয় কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে পি সমান আমাদের কত, পি সমান আমাদের দেখব এখন মান বের করে। তাহলে আমাদের আগে এখন যে বাহুটা আছে, এখন আমরা যদি যে বাহুগুলোর মান দেওয়া আছে সেটা কি কি বাহু, এই বি কে কোণ ধরে বা পি প্লাস কিউ যদি কোণ হয় তাহলে এটাকে আমরা বলবো বিপরীত বাহু, আর এটাকে বলবো আমরা সন্নিহিত বাহু, আর এটাকে বলবো আমরা অতিভুজ। বড় বাহুটাকে বলা হয় অতিভুজ, আর বাকি দুইটা বাহু আমাদের একটা বিপরীত বাহু বা আমরা লম্ব বলতে পারি। কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে এই কারণে কিন্তু আমরা একে বিপরীত বলেছি, আর কোণের সাথে যে বাহুটি থাকে সেটাকে সন্নিহিত বলবো। কোণ যেহেতু বিকে ধরবো তার কারণে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। বা কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে লম্ব ভাগ ভূমি। এখন আসি আমরা তাহলে ট্যান দিয়ে করতে পারবো। ট্যানের যারা আমরা বাংলা জানি, যাই যে বাংলাটা জানি, লম্ব ভাগ ভূমি অথবা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। কাকে, কোণ বি মানে পি প্লাস কিউ, তাহলে কি হবে √2√3 ডিভাইডেড 2√3 ডিভাইডেড কত 2। এখন এই 2 কেটে যায়, তাহলে ট্যান কত ডিগ্রিতে √3 আছে, বলে ট্যান 60 ডিগ্রিতে কিন্তু √3 আছে। তাহলে ট্যান এখানে পি প্লাস কিউ, ওই পাশে আমাদের কি হবে, বলে ট্যান 60 ডিগ্রি হবে। ট্যান 60 ডিগ্রি আমরা লিখলাম। এখন উভয় সাইডে ট্যান কাটে যাবে, পি প্লাস কিউ সমান আমাদের কত হবে 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা 60 ডিগ্রি, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের টোটাল 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90, এটা 60, তাহলে এটা অবশ্যই 30 হবে। তাহলে আমাদের আর লেখার দরকার নেই বা বের করার দরকার নেই। পি মাইনাস কিউ সমান আমরা সরাসরি এখন 30 ডিগ্রি লিখতে পারবো, কারণ এই দুই কোণ মিলে আমাদের 90 ডিগ্রি হবে। এখন আসি যোগ করলে কিউ কিউ কেটে যাবে, 2p সমান সমান কত 90 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়। তাহলে 90-এর অর্ধেক হয়ে যায়, এখানে 2-এর অর্ধেক 1 হয়, তাহলে পি সমান আমাদের 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বারটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আসি 2 নাম্বার, সাইন বলতেছে এ কে কোণ ধরো। সাইন আমাদের বলতেছে যে এ কে কোণ ধরে হিসাব করো। এবার কাকে কোণ ধরতে হবে, আমাদের এ কে কিন্তু কোণ ধরতে হবে। তাহলে এ কে কোণ ধরলে কিন্তু বাহু কোন দিকে কোণটা হবে একটু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা তাহলে পির মান পেলাম 45 ডিগ্রি, আমাদের 1 নাম্বারটা সঠিক আছে। এবার কোণটা আমাদের বলতেছে যে সাইন কাকে ধরতে বলতেছে, এ কে। তাহলে সাইনের যেহেতু এ কে ধরতে বলছে, তাহলে এই কোণকে যদি ধরো তাহলে এটার বিপরীত পাশে যে বাহুটি আছে এটা বিপরীত বাহু হবে এবার বিসি। এবার আমাদের যেহেতু সাইনের বাংলা, সাইনের সাথে এ আছে, সাইনের বাংলা বলতেছে বিপরীত ভাগ অতিভুজ বা লম্ব ভাগ অতিভুজ, বিপরীত অতিভুজ। তাহলে বিপরীত অতিভুজ, আমাদের অতিভুজের মান নেই, তাহলে অতিভুজের মানটা বের করতে হবে। এবি সমান কি, যেহেতু এবিটা বৃহত্তম বাহু, আমরা কিন্তু এই অধ্যায়ের যে বেসিক ক্লাসগুলো আছে সেখানে কিন্তু সুন্দরভাবে এগুলো তোমাদেরকে করে দেওয়া আছে। জাস্ট এখন এবি সমান সমান কি হবে রুট ওভার, যেহেতু বৃহত্তম বাহু তাহলে এই বাহুর উপর স্কোয়ার, এই বাহুর উপর স্কোয়ার, 2√3 তার উপর স্কোয়ার যোগ 2-র উপরে স্কোয়ার। আমরা যদি দেখি তাহলে এখানে 4, 3 4 কত হবে 12 যোগ কত 4, 12 আর যোগ 4 করলে কত হয় 16, √16 মানে। তাহলে দেখো এবির মান যখন উঠবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু এটা বের করা হচ্ছে, তাহলে √16, 12 আর 4 কত হয় 16, 16কে রুট করলে কত হয়, এখানে কিন্তু 4 হবে, তার মানে এটা কত হবে 4। এখন আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ওই বাহুর মানটা পেয়ে গেলাম। এখন আসি আমাদের দেখতে হবে সাইনের বাংলা অনুযায়ী। এখন আমরা বসাবো, দেখো এবির মান যেহেতু 4 পেলাম, এখন আসি তাহলে কত হবে বিপরীতের মান কত, বিপরীত মানে আমাদের এটা 2 ভাগ কত 4, তাহলে সেই ক্ষেত্রে 2 ভাগ 4 মানে কত 1 ভাগ 2। প্রিয় সেক্ষেত্রে তাহলে 2 দিয়ে 4 1 ভাগ 2 হবে উত্তর, অর্থাৎ 18 নাম্বার এটাও সঠিক। তাহলে 2 নাম্বারটা আমাদের সঠিক। এখন এসে আমরা 3 নাম্বারটা দেখব, 3 নাম্বারটা কি হয়, ভুল হয় না সঠিক হয়, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আসি আমাদের ট্যান বি সমান, বি কে কোণ ধরতে বলছে, ট্যানের সাথে বি, ট্যানের সাথে বি কে ধরলে কি হয় আমাদের, কিন্তু ট্যানকে বি কে কোণ ধরলে এটা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু।
তাহলে আমাদের দেখি বিপরীত বাহু কত, 2√3 ডিভাইডেড 2 কেটে যাওয়ার পর √3 থাকে, তাহলে আমাদের 3 নাম্বারটিও দেখতে পাচ্ছি সঠিক, অর্থাৎ সেই ক্ষেত্রে ঘ নাম্বারটা আমাদের সঠিক হবে। এই প্রশ্নটা কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে। এখন আমরা দেখব হচ্ছে 19 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে 18 নাম্বার তিনটাই কিন্তু সঠিক উত্তর। এবার আমরা 19 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এ সমান 15 ডিগ্রি এবং দেখো এ সমান 19 নাম্বারের যে 19 নাম্বার যে প্রশ্ন সেটা এ সমান 15 ডিগ্রি দিয়েই রাখছে। এবার আমাদের তাহলে কোণের মান আর বের করা লাগছে না, এখন খালি মান বসাবো আর দেখব। বাম সাইডে একের বাম সাইডে আমরা বসাচ্ছি প্রথমে ট্যান কত, ট্যান 3a, তাহলে ট্যান কত 3 গুণন 15 অর্থাৎ 3 গুণন 15, তাহলে এর মান যেহেতু 15 তাহলে 3 15 45, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রিতে 1 পেলাম, এটা বাম সাইড। এখন √2 sin 3a, ডান সাইডে যদি দেখি তাহলে ডান সাইডে √2 sin 3a, তার মানে √2 সাইন কত 3 15 45, সাইন 3 গুণন 15, 3 গুণন 15, তাহলে একবারেই লিখলাম 45, সাইন 45 ডিগ্রিতে কত আছে 1/√2, তাহলে √2 গুণন 1/√2, 45 ডিগ্রি 1/√2, √2 কেটে যায় 1 হয়, তাহলে দুই সাইডে আমাদের 1 আছে, তার মানে 1 নাম্বারটা সঠিক, 1 নাম্বারটা সঠিক পেলাম। এবার 2 নাম্বারটা কি আছে, এ সমান যেহেতু 15 ডিগ্রি তাহলে কট 4 আর 15 এর মানে 15, 4 15 60, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। দেখো আমাদের কট কত হচ্ছে, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রিতে কত আছে ট্যান 60 ডিগ্রিতে √3, কট 60 ডিগ্রিতে 1/√3, এটাও সঠিক, এটা আমরা পাচ্ছি, তাহলে ঠিক আছে। এবার নাম্বার 3 নাম্বারে আমাদের দুইটা সাইড আছে, দুইটা সাইডে আমাদের একটু চেক করতে হবে। তাহলে দুইটা সাইডই সাইন 4 15 কত 4 15 এর মান হচ্ছে 15, তাহলে 4 15 60, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রিতে কত আছে √3/2, √3/2। এবার cos 2a, cos আমরা যদি দেখি এবার ডান সাইডে cos 2 গুণন কত 15, তাহলে 15 2 30, এর মান যেহেতু 15 তাহলে 15 ডিগ্রি, cos 15 ডিগ্রিতে ওই √3/2 আছে, তাহলে দুইটাই আমাদের তিনটাই সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা সঠিক উত্তর, তাহলে 19-এরও আমাদের ঘ নাম্বার। তো সেক্ষেত্রে এবার নিচের তথ্যের আলোকে 20 ও 21 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আমরা দেখি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন এখানে যে কাজটা করতে হবে আমাদের 20 নাম্বার প্রশ্ন এবং 21 নাম্বার প্রশ্ন। আমাদের 20 নাম্বার প্রশ্ন বলতেছে x/y = 1 হলে থিটা কত। আমরা তাহলে 20 নাম্বার প্রশ্ন দেখো 20 নাম্বার উত্তর করব। এখন 20 নাম্বার x/y = 1 হলে x/y = 1। এখন আসি আমরা চলে যাব থিটার মান চাচ্ছে, তাহলে এখন আমাদের উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। এখন সাইন থিটা ভাগ কি x সমান কি cos থিটা ভাগ কি y। এখন যেহেতু x/y করতে হবে তাহলে xটা ওই পাশে দিলে cosটা কিন্তু এই পাশে চলে আসবে, ভাগ হবে। তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা ভাগ দেখো এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে cos থিটা নিচে আসে আর এখানে যায় xটা উপরে যায় x/y। এখন x/y সমান কি 1, তাহলে বা এটা ট্যান আমরা cos ভাগ সাইন ভাগ cos মানে কি ট্যান থিটা সমান x/y আর ট্যান। এবার আমরা যদি লিখি ট্যান থিটা সমান x/y এর মান কত 1, ট্যান কত ডিগ্রিতে 1 আছে বলে 45 ডিগ্রি, তাহলে থিটার মান 45 ডিগ্রি, থিটার মান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে দেখো থিটার মান 45 ডিগ্রি, তাহলে হচ্ছে খ নাম্বারটি সঠিক উত্তর। 20 নাম্বার এখানে থিটার মানই আছে, কিন্তু দেখো এই মুহূর্তে ট্যান থিটা থাকে আর এই পুরো ট্যান 45, 45 ডিগ্রি লেখা যায়, তাহলে থিটা কেটে যাওয়ার অর্থাৎ ট্যান কেটে যাওয়ার পর থিটা সমান 45 ডিগ্রি আমরা বের করে নিলাম। এখন তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। এবার সাইন থিটা আছে, তো যাই হোক সাইন থিটা আমরা বের করতে হলে অবশ্যই চিত্র একটা ত্রিকোণমিতিক অনুপাতে যেতে হবে। তো আমরা তো এখানে দেখো ট্যান থিটার মানটা বের করে রাখছি, ট্যান থিটা সমান কি বার আছে x/y। তাহলে এখন চিত্রতে বসাও, দেখো এটা যদি চিত্র হয় আমরা যদি এখন বসাই তাহলে কিন্তু আমরা সহজে বের করতে পারবো। এখন কোন বাহুতে কত বসাবা ইচ্ছা মতো, এটি a b c ধরো, সমস্যা নেই। এখন আসো x/y, ট্যানের থিটা কোন কাক ধরবা, ধরলাম এখানে ট্যান থিটা, এটা হলে কি হয় বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে বিপরীতের ঘরে x বসবে আর সন্নিহিতর ঘরে y বসবে। এখন আমার কার মান, এসির মান নেই, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এসির মানটা বের করে নিব। এসি সমান কি হবে, যেহেতু বৃহত্তম বাহু তাহলে √ওভার হবে এবং স্কোয়ার হবে, x² + y² হবে এবং মাঝখানে যোগ চিহ্ন হবে। তাহলে এসির মান কি পেলাম √ওভার x² + y²। এখন পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা তিনটা বাহুর মানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে সাইন থিটা সমান কত, থিটা সমান কি আমরা জানি বিপরীত বাহু ভাগ অতিভুজ। সাইন থিটার বাংলা হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ x ভাগ, তাহলে বিপরীত বাহু আমার কি x আর ডিভাইডেড হচ্ছে √ওভার x² + y², তাহলে x ডিভাইডেড
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ক নম্বরের সঠিক উত্তরটি পাচ্ছি, অর্থাৎ দুটার মাঝখানে কিন্তু প্লাস আছে, তার মানে আমরা 21 নম্বরটি পেলাম, ক নম্বরটি আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা পরের যে প্রশ্নটি আছে সেটাও কি সম্ভবত এটা হচ্ছে আমাদের অভিন্ন তত্ত্বভিত্তিক। এখানে একটা দিয়ে আমাদের একটা উদ্দীপক দিয়ে দুইটা করে উত্তর করতে হবে। এখন আসি আমাদের নিচের চিত্রের আলোকে 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাই আমাদের এখানে বলছে থিটা কোণের মান কত। তাহলে আমরা যদি থিটা কোণে আমরা চিত্রটাকে যদি এই দিকে একটু দাগাই তাহলে একটু দেখব এটা কিন্তু আমরা দাগাচ্ছি একটু জাস্ট বোঝার জন্য। একটা সমকোণী ত্রিভুজ, এখানে দেওয়া আছে 2 থিটা, এটা দেওয়া আছে ই, এটা দেওয়া আছে জি, এটি দেওয়া আছে এফ, এটি দেওয়া আছে আমাদের ডি, কার কি মান দেওয়া আছে ডিজি, এখানে দেওয়া আছে আমাদের 90 ডিগ্রি একটা কোণের চিহ্ন দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 থিটা আমরা লিখছি, এখানে আছে 2√2। এখন আমাদের ভেতরে যেটা দেওয়া আছে এটা √2। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের এখানে বলছে থিটার মান কত। তাহলে থিটা বলতে আমাদের দেখো এই যে এখানে এই কোণে থিটা দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু থিটা কোণের মান দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে অতিভুজের মান, আর এটা হচ্ছে বিপরীত কোণ। যদি এটা হয় তাহলে এটা কি বাহু, এটা বিপরীত বাহু, তাহলে এটা লম্ব বা বিপরীত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন দিয়ে কাজ করা যাবে। তাহলে সাইনের সাথে কি হবে, এই কোণের নাম হচ্ছে 2 থিটা। তাহলে সাইন লেখা আমরা 2 থিটা লিখবো, লেখার পরে √2 ডিভাইডেড বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, তাহলে 2√2, এখানে √2 কেটে যাবে, তাহলে কত হবে দেখো আমাদের 1/2 হবে। সাইন 2 থিটা সমান সমান কত, হাফ। সাইন কত ডিগ্রিতে হাফ আছে, সাইন 30 ডিগ্রিতে হাফ আছে, তাহলে সেই ক্ষেত্রে 2 থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি আমরা লিখতে পারবো। তাহলে উভয় সাইডে সাইন কেটে যাবে, তাহলে 2 থিটা সমান সমান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 15 ডিগ্রি, 2 দ্বারা ভাগ হলে 15 ডিগ্রি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো এই 22 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম, ক নম্বরটা আমাদের সঠিক উত্তর। এবার আসি ডিজি এফ এর ক্ষেত্রে এফ জি সমান √6 হয় কিনা। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই পাশেও 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি এটা যদি 60 ডিগ্রি হয় এটা কিন্তু 30 ডিগ্রি হবেই। এখন আসি, যাই হোক আমাদের এখানে দেখো জি এফ এর মানটা চাচ্ছে, তাহলে জি এফটা আমরা এখন 23 নাম্বার কাজটা করব। জি এফ এর মানটা যেহেতু চাচ্ছে, আমাদের কোন কোন বাহুর মানটা দেওয়া আছে দেখো আমাদের যদি এইটাকে কোণ ধরি তাহলে এটা আমাদের বিপরীত বাহুর মান দেওয়া আছে, আর আমাদের সন্নিহিত বাহুর মানটা বের করতে হবে। তাহলে কার কাছে এই বাংলাটা আছে, আমরা জানি এটা লম্ব ভাগ ভূমি, তাহলে কার কাছে আছে বলে ট্যানের কাছে আছে, তাহলে ট্যানের দিয়ে আমাদের কিন্তু এই বাহুর মানটা বের করতে হবে। তাহলে আমরা একটা বাংলা জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, ট্যানের বাংলা। আরেকটা আমরা জানি যারা লম্ব ভাগ ভূমি দিয়ে পড়েছো, এখন বইগুলোতে কিন্তু লম্ব আর ভূমি নাই, কারণ অনেক সময় ওগুলো যারা আমরা একটু মিডিয়াম কলেজ স্টুডেন্ট তাদের কিন্তু জন্য আমাদের সবচাইতে বিপরীত বাহু চেনা সবচাইতে ভালো। কেননা দেখো আমাদের কোণ যেহেতু এটা, তাহলে এই পাশের বিপরীত বাহুটা, এই কারণে কিন্তু আমাদের বইগুলোতে অবশ্যই আপডেট নিয়ে এসেছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দিয়ে। আমরা জানি 30 ডিগ্রি বা এই 60 ডিগ্রি দিয়েও করতে পারো, যেহেতু এটা তোমাদের বের করা নাই, আমরা আন্দাজে ধরেছি। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখন যদি এই বাহুকে ধরেও কিন্তু তোমরা করতে পারবো, কোন এটাকে ধরে ডিকে কোণ ধরেও করতে পারবা, তখন এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু, তার মানে সেই ক্ষেত্রেও হবে, সমস্যা নেই। এখন যেটা দিয়ে করো তোমরা, যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, তোমরা যদি চাও ওটা দিয়েও করতে পারো। তাহলে কোন ট্যান ডি ধরতে পারো তোমরা, ট্যান ডিকে ধরলাম, তাহলে ট্যান ডিকে ধরলে তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু ডিভাইডেড কি সন্নিহিত বাহু, তাহলে ওপরে হচ্ছে জি এফ, বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু ডিজি, মান আছে কোন ডি 60 ডিগ্রি, কোন ট্যান 60 ডিগ্রি, জি এফ এর মান হচ্ছে নাই, জি এফটা ফাঁকা। এখন ডিজি এর মান হচ্ছে √2। এখন আসে ট্যান 60 ডিগ্রিতে কত আছে, ট্যান 60 ডিগ্রিতে √3 আছে, তাহলে সমান সমান কত জি এফ সমান সমান √2, আর গুণ করলে তাহলে এর নিচে 1 আছে, জি এফ সমান সমান হচ্ছে √6, এটাও সঠিক, তাহলে এটা আমরা √6 পাচ্ছি। এখন প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখন আমরা তাহলে 1 নাম্বারটা সঠিক পেলাম, 2 নাম্বারটা কস এফ, কজের সাথে এবার এফ কোণ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এফ কোণ ধরে আমাদের √3/2 হয় কিনা, তাহলে সেটা দেখবো আমরা। তাহলে ডিএফ সমান কি হচ্ছে, ডিএফ সমান সমান √, আমাদের এখানে কি হচ্ছে √2 এর উপরে স্কোয়ার যোগ √6 এর উপরে স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2 যোগ কত 6, তাহলে স্কোয়ার করলে তাহলে 6,
তাহলে 6 আর 2 কত 8, 8 মানে কত 2√2, তাহলে এখানে আমরা পাচ্ছি 2√2। এখন ডিএফ এর মানটা যেহেতু পেয়ে গেলাম, এখন আমাদের কিন্তু বাকি কাজগুলো আমাদের জন্য খুব সহজ হবে। কজ এফকে ধরলে এখন কজের সাথে এফকে ধরলে সন্নিহিত বাহুভাগ অতিভুজ, তাহলে সন্নিহিত বাহুভাগ অতিভুজ কজ এফ সমান সন্নিহিত বাহুভাগ অতিভুজ, তাহলে √6 ভাগ কত 2√2, তাহলে √6 যদি ভাঙাও একটা √2 একটা √3, নিচে আছে 2√2, এখানে √2 কেটে যায়, √3 ভাগ 2, তাহলে এটা আমাদের পাচ্ছি। আমাদের দেখো কজ এফ এর মান √3 ভাগ 2, এটাও সঠিক উত্তর। এখন 3 নাম্বার যে অংশটা আছে সেটা এখন দেখি। আসলে কোণ জিডিএফ এই কোণ যোগ হচ্ছে কোণ ডিএফজি মানে এই কোণ, তার মানে এই দুই কোণ মিলা কত 90, অবশ্যই 60 আর 30 90 হবে। 90 সাইন 90 ডিগ্রি কত, সাইন আছে বাম সাইডে, তাহলে সাইন 90 ডিগ্রি, ডান সাইডে কিন্তু 1 আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1 1 সমান 1, তাহলে এটাও সঠিক, অর্থাৎ 3টি সঠিক। তাহলে 23-এর আমাদের ঘ নাম্বারটা সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আসে আমরা সর্বশেষ যে উদ্দীপক থেকে আমরা 24 এবং 25 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 24 এবং 25 নাম্বার প্রশ্নের সমাধান দেখো। 24 নাম্বার প্রশ্ন কি বলছে, 24 কোণ এসিবি যেহেতু এটা এক্স আর এটা 2x, তার মানে অবশ্যই একটা আমরা চিত্র যদি দেখাই, দেখো খুব সহজে আমরা বুঝতে পারবো। যখনই একটা 2x আর একটা x থাকে, তার মানে বোঝা যাচ্ছে একটা আরেকটা ডাবল, এটা 90 ডিগ্রি, এই দুটো মিলে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে এটি যদি x হয়, এখানে যদি 2x হয়, তার মানে এই কোণ ছোট এই কোণটা বড়, কেমন বলে এই কোণের ডাবল, তাহলে এটা কত হবে বলে এটা তখন 30 হবে, আর এটা কত হবে 60, ওটা আর দেখা লাগিচ্ছে না, 60 ডিগ্রি হবে, 30 আর 60 90, দুটো মিলে 90 হতে হবে। তার মানে কি বলছে কোণ এসিবি কত, কোণ এসিবি আমাদের চিত্রেতে নামকরণ করি নাই, কোণ এসবি এখানে সি, কোণ এসিবি মানে কত, তাহলে 30 ডিগ্রি, আমাদের 30 ডিগ্রি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, খ নম্বরটি আমাদের সঠিক উত্তর। এবার আসে আমাদের যে কাজটা বিসি এর মান বের করতে বলছে, এখানে কিন্তু 4 সেমি দেওয়া আছে, 4 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা যে কোনো একটা কোণকে ধরে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। এখন বিসি সমান কত, বিসি দেখো আমাদের বিসির মান চাচ্ছে আর দেওয়া আছে এটা, তাহলে বিসির মান হোয়াট এটা চাচ্ছে, তাহলে বিসি সমান এখন আমরা কোনটাকে কোণ ধরবো, ইচ্ছা মতো যে কোনো একটাকে কোণ ধরি, তাহলে এটাকে যদি 30 ডিগ্রি ধরো, 30 ডিগ্রি ধরে হিসাব করতে পারো, তাহলে এটা কি হবে, এটা বিপরীত বাহু হবে। কোণ যদি এটা ধরি, তাহলে আমরা এটা বিপরীত বাহু, আর যেটা বের করতে হবে সেটাও সন্নিহিত বাহু, তাহলে টেনের কাছে কিন্তু বিপরীত বাহু আছে আর সন্নিহিত বাহু আছে। টেন কত 30 ডিগ্রি ধরছি, আর এখানে কত হবে 4 ডিভাইডেড কত বিসি, টেন 30 ডিগ্রিতে কত আছে 1 ভাগ √3 সমান 4 ভাগ কত বিসি, আর গুণ করলে বিসি সমান হচ্ছে 4√3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 4√3 যেখানে আছে সেখানে আমাদের সঠিক উত্তর 4√3, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। এটা সম্ভবত 4√2 দেওয়া আছে নাকি, যাই হোক। এখন আসি 4√3টা আমাদের তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে দেখলাম 9.2 এর প্রশ্নের সমাধান, বহুনির্বাচনী প্রশ্নের সমাধান, আর পরবর্তী ক্লাসে আমরা নদে হলে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটিতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা কিন্তু 9.2 এর সর্বশেষ যে ক্লাসটি আমরা এর আগে কিন্তু 13 পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা 13 থেকে অর্থাৎ 14 থেকে 13 পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা 14 থেকে 15 নাম্বার 25 নাম্বার পর্যন্ত সমাধানটা কিন্তু দেখে নিলাম। অর্থাৎ 9.1 এবং 9.2 এর কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নের ব্যাখ্যা সহ কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিলাম। এর বাইরে তোমাদের আর একটি প্রশ্ন কিন্তু দেখার দরকার হবে না। এই প্রশ্নগুলো দেখেই যদি তোমরা হলে প্রবেশ করতে পারো, তাহলে 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু তোমরা 30টি বহু নির্বাচনের প্রশ্নেরই উত্তর দিতে পারবে। তাই অতএব গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো দেখতে হবে ধারাবাহিকভাবে। আমাদের অনেকগুলো ক্লাসই কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, আর আমরা একটা ক্লাস দিলে আমরা মোটামুটি সকল অধ্যায়ের কিন্তু হয়ে যাবে। তা অতএব তোমরা যারা এখনও দেখো নাই তারা অবশ্যই ক্লাসটা দেখে নেবে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।